দর্শক আসসালামু আলাইকুম, আমি শাহনাজ পারভিন। আজ আমি রান্না করছি ঝিঙা দিয়ে চিংড়ি মাছ। তো রান্নাটা চলুন শুরু করি। আমি একটা পাত্র নিয়েছি, নিয়ে পাত্রে কিছু তেল নিয়ে নিলাম। এবার আমি চুলাটা অন করছি। তেল নিয়ে এবার এর ভিতরে আমি যে আগে থেকে ঝিঙে কেটে রেখেছিলাম সেই ঝিঙাটা দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে একে একে পেঁয়াজ বাটা, খুব সামান্য মশলা দিয়ে আমি আজকে রান্নাটা করব। সরিষার পেস্ট দিয়ে রেখেছিলাম, কারণ খোসাটা থেকে গেলে হজমের সমস্যা হয়, সেই কারণে আমি সবসময় সরিষা পেস্ট একটু ধুয়ে নিয়ে ইউজ করি। দিয়ে দিলাম জিরার গুঁড়া। এবার দেব পরিমাণ মতো লবণ, সবশেষে হলুদের গুঁড়া। দেওয়া শেষ। এবার আমি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে রান্না করব। তো রান্নাটা শেষ পর্যন্ত দেখতে থাকি। পটল রান্না হচ্ছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে চিড়ে রাখা কিছু কাঁচামরিচ। এর সাথে এখন আমি দিয়ে দিব কিছু চিংড়ি মাছ, আমি আগে থেকে জাল করে রেখেছিলাম সেইগুলো। তো চিংড়ি মাছগুলো এখন আমি এর ভিতরে ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়া শেষ। দর্শক, আমি প্রতিবারই বলি যে আমি একটা শর্টকাট পদ্ধতিতে রান্না করি, খুব কম মশলা দিয়ে, কোনো আকর্ষণীয় প্রসেস না। তো সেইটা আজ আপনাদের সাথে শেয়ার করলাম। তো ফিরে আসব 20 মিনিট পর। ঝিঙা রান্না প্রায় শেষ হয়ে এসেছে। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। এরকম কম মশলায় আমরা যদি সবজি রান্না করে খাই তো স্বাস্থ্যের জন্য উপকারী এবং স্বাদও অনেক ভালো হয়। তো এবার পরিবেশনের পালা। পাত্রে নামায় নিয়ে তারপরে পরিবেশন করবেন। ঝিঙা রান্নাটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে যদি আপনারাও আমার মতো কম মশলায় এরকম ঝিঙা রান্না করে খান তাহলে বাড়ির সবাই দেখবেন খুব পছন্দ করে খাবে এবং খুব ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ভালোবেসে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।